বন্ধুরা, আমি আজকে একটা আলুর পরোটা করছি। দেখুন আলুগুলোকে আমি সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এটা একদম মিহিন হয়ে গেছে। আমি আজকে নিরামিষ আলুর পরোটা করব, তাই জন্য ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এখানে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে একটু আমের আচার নিয়েছি, একটু ভাজা মশলা নিয়েছি। ভাজা মশলার মধ্যে আছে আমার শুকনো খোলায় ভাজা জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর তাকে গুঁড়ো করে নিয়েছি। নুন নিয়েছি, একটু চিনি নিয়েছি, একটু হিং নিয়েছি, একটু হলুদ গুঁড়ো নিয়েছি। যেহেতু আমি নিরামিষ করব ওই জন্য একটু হিংও নিয়েছি। আমি এই ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে আমি একে একে দিচ্ছি। আমি টমেটোটা দিয়ে দিলাম, তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। ঝালটা যার যার পরিমাণ মতন দেবেন। আমি এর মধ্যে এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে নুনটাও দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম, হিংটা দিয়ে দিলাম, আচারটা দিয়ে দিলাম। আচারটা দিতে পারেন, আচার যদি না থাকে লেবুর রস দিতে পারেন, লেবুর আচার যে কোনো আচার দিলেই হবে। আর যদি তাও না থাকে লেবুর রস দিয়ে দেবেন। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, ভাজা মশলাটাও দিয়ে দিলাম। আমাদের মশলাটা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দেবো। আলু মশলাটা আমার হয়ে গেছে। নিরামিষ আলুর পরোটা, এটাকে এমনি করে একটু আলুটা করে নিলে না আলুর যে জলটা থাকে সে শুকনো হয়ে যায়, বেললে পরে আর বেরোয় না। দেখুন আমি আটাটাও মেখে নিয়েছি। আটাটা একটু শুধু নুন দিয়ে শুধু জল দিয়েই মেখেছি, এর মধ্যে আমি কিছু দিইনি। এটা দিয়েই আমি এখন আলুর পরোটা করব। দেখুন আমার আলুর পুরগুলো আমি এই এক একটা গোল করে নিয়েছি, তার সাথে আমি এই আটার গুলিগুলো করে নিয়েছি। এর ভিতরে এখন পুর ভরে আমি বেলবো। দেখুন আটার পুরগুলো আমি এর ভিতরে ভরবো। আলুর পুরগুলো এই আটার ভিতরে। আমার তো স্ট্যান্ড নেই, আমি এক হাতে ধরি এক হাতে করি, সেই জন্য ওইটা আমি এখন দেখাতে পারছি না। আমার ঘরে কেউ নাই, আমার স্ট্যান্ডও নেই, আমি হাতে ধরি আর করি, সেই জন্য আমি ভরে নিই, তারপর আমি দেখাচ্ছি। দেখুন আমি আলুর পুরগুলো আটার ভিতর ভরে নিয়েছি, এবার আমি বেলে তারপর আবার দেখাবো। দেখুন আমি বেলে নিয়েছি আস্তে আস্তে, এমনি করে আমি সবগুলো বেলে নেব, তারপর আবার দেখাবো। দেখুন আমার এগুলো বেলা হয়ে গেছে, এবার আমি ভাজবো। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সেঁকতে বসালাম, উল্টে পাল্টে সাদা তেল দিয়ে ভাজছি। দেখুন ফুল আসতেছে, দেখুন আলুর পরোটা গরম হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, নরম। এইভাবে বানাবে খেতে ভালো লাগবে নিরামিষ আলুর পরোটা।